الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. راہ میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. أي كلمة من بجرا কাজে লাগবে মরণ বেলা. এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা. এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা. লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ঠেলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতু শুকর পাঠ করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন,
রজব মাস আজকে 26 তারিখ আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে। আমরা বিগত শুক্রবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অলৌকিক মুআজিজা মেরাজ, ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। বিগত শুক্রবারে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি যে ইসরার সফর শুরু করেছিলেন, এই সফরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছার আগে বেশ কিছু জাহান্নামের দৃশ্যাবলী অবলোকন করেছিলেন। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দৃশ্যাবলী অবলোকন করার মধ্য দিয়ে তিনি এক পর্যায়ে মসজিদে আকসা সেখানে গিয়ে উপনীত হন, উপস্থিত হন। এই মসজিদে আকসা যেটা হলো ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, মক্কা থেকে যার দূরত্ব তৎকালীন সময়ে প্রায় 1500 মাইলের উপরে ছিল, যার সফর করতে যেখানে যেতে তৎকালীন সময়ে মানুষের সময় লাগতো 1 মাসের উপরে, সেই লম্বা যাতায়াতের সফর, অনেক দূরত্বের সফর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যেই তিনি সেখানে গিয়ে পৌঁছে গেলেন। ওই দিনের আশ্চর্যজনক একটা ঘটনা ওই মসজিদে আকসার মধ্যেও ঘটে গেল। প্রতিদিনের ন্যায় এই যে মসজিদের গেট, দরজা, এইগুলো বন্ধ করার দায়িত্বে যিনি গেটম্যান ছিলেন, উনি প্রতিদিন মসজিদের যে বাহিরের যে বড় ফটক আছে, যে দরজাটা আছে, ওই দরজাটা তিনি লাগাইতেন। ওই দিনও ট্রাই করলেন, চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর কি কারিশমা, তার কাছে মনে হইল যেন গেটের একটা সাইটের কড়া নিচে নেমে গেছে। অনেক চেষ্টা করে, অনেক বড় গেট তো, নিজে একা চেষ্টা করে তিনি ওইটা ঠিক করতে পারেন না। আজকে সাধারণত আমরা আমাদের ঘরের দরজা বা বাথরুমের দরজার অনেক সময় দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলে দেখবেন কড়া নষ্ট হয়ে নিচে নেমে যায়। বাথরুমের দরজা হইলে প্লাস্টিকের ডোর থাকে, যার কারণে আমরা অনেক সময় হাত দিয়ে নিজেরাই একটু তুলে উপরের দিকে ওটাই আমরা লাগাইতে পারি। কিন্তু যেহেতু ওই বাইতুল মাকদিসের যে প্রধান ফটকের যে দরজাটা, ওই দরজাটা ছিল, গেটটা ছিল অনেক ভারী ওজনদার, যার কারণে ওই প্রহরী তিনি নিজে আরো মানুষের সাহায্য নিয়েও এই দরজাটা লাগাইতে পারলেন না। সম্মানিত হাজির, আসলে এই যে ঘটনাটা সংঘটিত হওয়া, এই যে দরজা লাগাইতে না পারা, এর মাধ্যমেই কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইশারা এখানে রয়েছে যে আজকে যদি গেট লাগানো হয় তাহলে তো আমার পেয়ারে হাবিব এখানে আসবে, আগমন করবে, ভিতরে ঢুকবে কিভাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওই ঘটনাটা তিনি ওই সময় ঘটাইয়াছিলেন যাতে গেটটা না লাগানো যায়। এজন্য দেখা গেছে কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় যে ফজরের সময় যখন ওই প্রহরী আবার এই গেটের কাছে আসলেন, আসার পরে যখন দেখলেন যে আসলে দেখি তো কোনো সমস্যা কিনা গেটের মধ্যে, এখন দেখে যে না, গেট তো আগের মতো ঠিক মতোই কিন্তু লাগতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অলৌকিক ঘটনার মধ্য দিয়ে যখন বাইতুল মাকদিসের মধ্যে পৌঁছলেন, তার এই যে বহন করার যে বাহন ছিল, তাকে ওই বাহন থেকে তিনি নিচে নামলেন। বোরাকের যে লাগামটা আছে, ওই লাগামটা কোনো কোনো বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আংটার মধ্যে, ওই পাথরের ছিদ্রের মধ্যে বাঁধলেন। যেই পাথরের ছিদ্রের মধ্যে, আংটার মধ্যে পূর্বেকার আম্বিয়া কেরাম যারা এখানে যাইতেন, যাওয়ার পরে তাদের বাহন যেই আংটার মধ্যে বাঁধতেন, ওই আংটার মধ্যে তিনিও তার বাহনটাকে বাঁধলেন। এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেকবালের জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়ে কারাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানানো, স্বাগতম জানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাওয়ার পরে তার জন্য ওযু করার জন্য পাত্র নিয়ে আনা হয়। পাত্র আনার পরে তিনি ওই পাত্র থেকে ওযু করলেন। ওযু শেষ, তখন আল্লাহ রাসূলের সামনে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 2টা পাত্র সামনে আনা হয়, আবার কোনো কোনো বর্ণনায় 3টার কথাও এসেছে। এর মধ্যে একটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল মদ, আর আরেকটার মধ্যে ছিল তৃতীয় যে পাত্র, এটার মধ্যে পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3টা পাত্রের মধ্য থেকে তিনি নিজে দুধের যে পেয়ালা, ওই পেয়ালাটাকে তিনি গ্রহণ করলেন এবং ওই পেয়ালা থেকে কিছু পানি পান করলেন, কিছু দুধ পান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দুধের পেয়ালাটা গ্রহণ করে তিনি দুধ পান করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হাবিবকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আপনি ফিতরতকেই অবলম্বন করেছেন, ফিতরতটাকে পছন্দ করেছেন, ভালো যে জিনিস ওই জিনিসটাই আপনি গ্রহণ করেছেন। ওই দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামদেরকে 2 রাকাত নফল নামাজের জামাতের সহিত নফল নামাজের ব্যবস্থাপনা করেছিলেন। সবাই সববন্দি হয়ে দাঁড়ায় রয়েছেন, কে নামাজের ইমামতি করবে, কে সাহস করে সামনে আগায় যাইতেছে না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হাবিবকে হাত ধরে সামনে আগায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সমস্ত আম্বিয়া কেরামদের ইমাম বানায়া রব্বুল আলামিন এই মর্যাদায় ভূষিত করলেন যে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত আম্বিয়া কেরাম এবং রাসূলদের ইমাম বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মর্যাদাবান করলেন। হাবিব, আপনি শুধুমাত্র এই উম্মতের ইমাম নয়, বরং আপনি হলেন সমস্ত নবী রাসূল সবারই ইমাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আম্বিয়া কেরাম সবাই হালকাবন্দি হয়ে বসে গেলেন এক জায়গার মধ্যে। যেরকম আমরা এশার নামাজের পরে মসজিদের মধ্যে যখন তালিম হয়, তালিমের জন্য সবাই যেরকম আমরা হালকাবন্দি হয়ে বসে, ওই রকম পাবে আম্বিয়া কেরাম সবাই হালকাবন্দি হয়ে বসে গেলেন। এক এক করে সবাই বক্তৃতা দিতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতা দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতা দেন। শেষ পর্যায়ে আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রাঞ্জল ভাষায় এমন কথা মানা দিয়ে হৃদয়গ্রাহী একটা বক্তৃতা দেন, যেই বক্তৃতার কথা মানায় উপস্থিত নবী রাসূলদের সবার হৃদয়ে কি হয়ে যায়, তিনি জয় করে ফেলেন। সবার হৃদয়ের ভিতরে আলাদা এক ধরনের প্রশান্তি অনুভব হয়। এই বক্তৃতা দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নতুন আরেকটা বাহন আসে, যেই বাহনের নাম কিতাবের মধ্যে পাওয়া যায় জিনা। জিনা নামক একটা বাহন। এই জিনা হচ্ছে আমাদের এই যে লিফট আছে, ওই লিফটের মতো একটা বাহন। ওই লিফটের মধ্যে আরোহণ করে জিবরাইলকে সঙ্গী করে আল্লাহর হাবিব উর্দু পথে তিনি রওনা করেন। আকাশ পানে তিনি ছুটতে থাকেন। আকাশের যে প্রথম দরওয়াজা আছে, ওই দরওয়াজার মধ্যে গিয়ে জিবরাইল দরজার মধ্যে আঘাত করে ভিতর থেকে প্রশ্ন আসে, মান হাযা, কে তুমি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। আবার জিজ্ঞাসা করা হয়,
হাল মাআকা আহাদুন, আপনার সাথে কি কেউ আছে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা'i মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। হাল উরসিলা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল বলেন, নাম, তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথমে যে সপ্ত আকাশের দরওয়াজাটা আছে, ওই দরওয়াজাটা খুলে দেওয়া হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে তিনি তাকায় দেখেন একজন বুড়া মানুষ এক জায়গার মধ্যে বসা আছে। তিনি ডান দিকে তাকান, আবার কখনো বাম দিকে তাকান। ডান দিকে কিছু মানুষের আকৃতি দেখা যায়, আবার বাম দিকেও কিছু মানুষের আকৃতি দেখা যায়। তিনি ওই ডান দিকে যখন তাকান তখন মুচকি মুচকি আসেন, বাম দিকে যখন তাকান তখন তিনি কান্না করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার হাবিবকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ওনাকে সালাম করুন। আল্লাহর হাবিব ওনাকে সালাম দিলেন। উনি সালামের জবাব দিলেন। মুহাম্মদের জন্য, আল্লাহ রাসূলের জন্য তিনি বরকতের দোয়া করলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, উনি কে? জিবরাইল জবাব দেন, উনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিনতে পারলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডান দিকে তাকায় হাসেন কেন? বাম দিকে তাকাইলে আবার কান্না করেন কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ওই যে ডান দিকে মানুষের যে আকৃতিগুলা তুমি দেখতেছো, ওইগুলা হলো ওনার সন্তানদের মধ্যে যারা আখিরাতে জান্নাতবাসী হবে। তিনি যখন তার জান্নাতবাসী সন্তানদেরকে তিনি দেখেন তখন তার দিলটা আনন্দে ভরে যায়, এজন্য তিনি মুচকি মুচকি হাসেন। আর ওই বাম দিকে যে মানুষের আকৃতিগুলা দেখতেছো, ওরা হলো তার সন্তানদের মধ্যে যারা জাহান্নামী হবে। ওই জাহান্নামী সন্তানদেরকে তিনি দেখা কান্না করে বুকটা তার ফেটে যায়, এজন্য তিনি কান্না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আকাশের দিকে রওনা হন। আবার দরওয়াজার মধ্যে কড়াঘাত করেন, মান হাজা, জবাব আসে, প্রশ্ন আসে, কে রে তুমি? জিবরাইল জবাব দেন, আনা জিবরিল, আমি হলাম জিবরাইল। হাল মাআকা আহাদুন, তোমার সাথে কি কেউ আছে? জিবরাইল জবাব দেন, নাআম মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ আছেন। হাল উরসিলা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে? তাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়। আল্লাহর হাবিব দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করেন। প্রবেশ করার পরে ওইখানে দুইজন ফুফাতো ভাই সম্পর্কীয় দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়। একজনের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজনের নাম হলো হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব তাদেরকে সালাম দিলেন, তারা সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর হাবিবের জন্য এই দুইজন নবী তারা দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। তাদের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর হাবিব তৃতীয় আকাশের দিকে রওনা। আবার দরওয়াজার মধ্যে করাঘাত করলেন। জবাব আসে, কে? জিবরাইল বলেন, আমি জিবরাইল। আপনার সাথে কি কেউ আছে? হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ আছে। তাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। তৃতীয় আকাশের দরওয়াজা আল্লাহ রাসূলের জন্য খুলে দেওয়া হয়। তিনি ভিতরে প্রবেশ করেন। প্রবেশ করার পরে ওই তৃতীয় আকাশের মধ্যে আরেকজন আম্বিয়া কেরামের সাথে দেখা হয়। তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেন। সালাম দেওয়ার পরে তিনি তার সালামের জবাব দেন, তার জন্য বরকতের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ইউসুফের চেহারার দিকে তাকাইলাম, আমার কাছে মনে হইল যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কথা যেহেতু আমাদের সামনে আসছে, এই জন্য আপনার আমার হাবিবের কিছু সৌন্দর্যের আলোচনা করতে হয়। আপনার আমার হাবিব কেমন সুন্দর ছিলেন, যার সৌন্দর্য তার বড় বিবরণ দিতে গিয়ে আম্মা জান আয়েশা কবিতা আবৃত্তি করতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার শানে কবিতা লিখেছেন। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন শামসি আফজালু মিন শামসিন নাস, শামসুন নাস তাতলু بعد الفجر وشمس تطلع بعد العشاء। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার সকল মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়ার মানুষের যে সূর্যটা আছে, সূর্যটা উদিত হয় সকাল বেলা, আর আমি আয়েশার যে সূর্যটা আছে, ওই সূর্যটা উদিত হয়ে বাদাল আয়েশা এশার পরে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া আহসানু লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আল্লাহর হাবিবের সৌন্দর্যটা কেমন ছিল! সাহাবী মসজিদে নববীর বাহিরের মধ্যে দাঁড়ানো অবস্থায় আছে, এমন সময় মসজিদে নববীর ভিতরের দিকে তাকায় চিৎকার করে আওয়াজ করে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কই গেলা, কিয়ামত তো সংগঠিত হয়ে গেছে। সবাই দৌড় দিয়ে আসলেন, আসার পরে সাহাবীকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তুমি কি এমন আলামত দেখলা যার কারণে তুমি চিৎকার করতেছো যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে? ওই তোমরা কি শুনো না, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে যখন সংগঠিত হবে, তখন ওই আকাশের যে চাঁদ আছে, ওই আকাশের চাঁদ মাটির মধ্যে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির মধ্যে পড়ে যাবে। ওই কথা কি শুনো নাই? দেখো না, ওই যে মসজিদে নববীর ভিতরে আকাশের চাঁদ পড়ে গেছে। ওই সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে সাথে নিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একদম কাছাকাছি যখন আসে, তাকায়া দেখেন এটা আকাশের কোনো চাঁদ নয়, এটা হলো রাহমাতুল লিল আলামিনের নূরানি চাঁদ। সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরাম বলেন, আম্মা জান আয়েশা বলেন, ওই যে মিশরের নারীরা হযরত ইউসুফের সৌন্দর্যতা দেখে তারা হাত কেটেছিল। যদি ওই সমস্ত নারীরা আমার প্রিয় হাবিবকে এক নজর দেখতো, তাহলে তারা আবার হাবিবের সৌন্দর্যতা দেখে হাত কাটতো না, বরং তাদের কলিজাটা কেটে ফেলতো, কিন্তু তারা কিন্তু টেরই পেত না। এতটাই সৌন্দর্যতার অধিকারী ছিলেন আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, তিনি বলেন যে আমার কাছে মনে হইল আল্লাহ তাআলা যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও আরো বেশি সৌন্দর্যতার অধিকারী ছিলেন আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আকাশের দিকে অগ্রসর হন। আবার সে কই নিয়মে অনুমতি চা হয়, ভিতর থেকে জিজ্ঞাসা আসে, কে? জিব্রাইল বলেন, আমি জিব্রাইল। সাথে কে? আমার সাথে মুহাম্মদ। তাকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে? হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। আল্লাহ রাসূলের জন্য ওই যে চতুর্থ আকাশের দরওয়াজাটা খুলে দেওয়া হয়, ওই চতুর্থ আকাশে একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়। তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি কিন্তু এই যে জীবিত অবস্থায় কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আকাশের মধ্যে স্থান দিয়েছিলেন, তিনি চতুর্থ আকাশের মধ্যে আছেন। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে
দেখার পরে তাকে সালাম দেন, সালাম দেওয়ার পরে সালামের জবাব দেন, আল্লাহ রাসূলের জন্য তিনি বরকতের দোয়া করেন। এইরকম ভাবে ইদ্রিসের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে পঞ্চম আকাশের দিকে রওনা হন। পঞ্চম আকাশের দিকে রওনা হওয়ার পরে আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়। ভিতরে যখন প্রবেশ করেন তখন একজন নবীর সাথে সাক্ষাৎ হয়। তিনি হলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম আদান প্রদান হয়। সালামের জবাব দেওয়ার পরে তিনি আল্লাহ রাসূলকে মারহাবা বলে অভিবাদন জানান, তার জন্য বরকতের দোয়া করে তার কাছ থেকে বিদায় নিয়ে ষষ্ঠ আকাশের দিকে আল্লাহর হাবিব রওনা করেন। ষষ্ঠ আকাশের দরওয়াজা যখন তার জন্য খুলে দেওয়া হয়, ওখানে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়। তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হয়। তিনিও আল্লাহর রাসূলের জন্য বরকতের দোয়া করে বিদায় নিয়ে আরেকটু সামনে অগ্রসর হন। অগ্রসর হওয়ার পরে সপ্ত আকাশের মধ্যে প্রবেশ করেন। ওইখানে গিয়ে দেখতে পান ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই যে বাইতুল্লাহর একদম সোজা উপরে সপ্ত আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা মসজিদ নির্মাণ করে রেখেছেন, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে প্রতিনিয়ত 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছে। যাদের একবার তাওয়াফের সুযোগ হয়েছে কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার ওই ঘর তাওয়াফ করার আর তাদের সুযোগ মিলবে না। এর থেকে অনুমান করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার ফেরেশতাদেরকে তৈয়ার করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মামুরের কাছে যখন গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি ওই বাইতুল মামুরের দেয়ালের পাশে পিঠ লাগায় হেলান দিয়া কিছু বাচ্চাদেরকে কোরআনে কারীমের তালিম দিতেছেন, শিক্ষা দিতেছেন। ছোট ছোট বাচ্চা তার সামনে দেখা যায়। জিবরাইল বলেন ওনাকে সালাম করুন। আল্লাহর হাবিব ওনাকে সালাম করলেন। সালামের জবাব বাস্তব পরিচয় করিয়ে দেওয়া হয় যে উনি হলেন আপনার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে সামনে যে বাচ্চাগুলো দেখতে পাইতেছো তারা হচ্ছে ওই সমস্ত নাবালিগ সন্তানেরা যারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালক অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের শিক্ষার একটা সিস্টেম, একটা মজমা তৈরি করে দিয়েছেন। ওরা কিয়ামত পর্যন্ত এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনে পাকের তারা শিক্ষা গ্রহণ করবে। এজন্য দোস্ত, অনেক সময় আপনার আমার জীবনে কিন্তু মনে হয় এমন ঘটনা ঘটে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সন্তান দিয়েছেন, যেই সন্তানটা অনেক সময় দেখবেন বড় হওয়ার আগে না বালক অবস্থায় তাদের কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হয়। অন্য দুঃখের কোনো কারণ নাই। এই সন্তান কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ওই কোরআনের দোষের মধ্যে কিন্তু বসার সুযোগ পাবে। ওই সন্তান কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য কিন্তু সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্য এইরকম যদি হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাবালক অবস্থায় যদি মারা যায় তাহলে আফসোসের কোনো কারণ নাই। মনে করবেন এটা হচ্ছে আমার জন্য, আমি রাখলাম, কিয়ামতের দিন আমার জন্য ওই সন্তান সুপারিশ করবে। ও দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্ত আকাশে সাক্ষাৎ হয়। আকাশে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম কালাম আদান প্রদানের পরে তার জন্য বরকতের দোয়া করেন। আল্লাহ রাসূল আর দোয়া অগ্রসর হতে থাকেন। ওই যে সপ্ত আকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা নামক এক বৃক্ষ, যে বৃক্ষ হচ্ছে কুল বৃক্ষ। সিদরা মানে হলো কুল বৃক্ষ, বড়ই গাছ, আর মুনতাহা মানে হলো একদম শেষ প্রান্ত। ওই শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় কুল বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। ওই কুল বৃক্ষের কাছাকাছি যখন একজনকে কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি তাকে দেখে একজন মানুষ তিনি লাঠির মধ্যে ভর দিয়ে ওই লাঠির দিকে অপর দৃষ্টিতে তাকাচ্ছেন।
দৃষ্টিতে তিনি তাকান, আবার কখনো দেখে হাতে লাঠি যে আছে ওই লাঠির দিকে তাকান। তখন জিবরিল ডাক দিয়ে বলেন, উনি বলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে গাছের পাতার দিকে তাকায় আছেন, ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাসের নাম লিপিবদ্ধ করে রেখেছেন। যখন ওই গাছের পাতাটা শুকিয়ে যাওয়ার পর মাটির মধ্যে যখন নিচে পড়ে যায়, তখন ওই ফেরেশতা বুঝতে আর বাকি নাই যে ওই লোকটার সময়ের, ওই লোকটার মরণের সময় একদম বয়ে আসছে। এজন্য তিনি ওই যে তার হাতের লাঠি, ওই হাতের লাঠির মধ্যে কিন্তু ওই লোকটার নাম, তার বাবার নামও কিন্তু লিপিবদ্ধ আছে। তখন কিন্তু আলতো করে তিনি ওই লাঠি থেকে ওই ব্যক্তির নামটা মুছে দেন, মুছে দিয়ে তার ওই যে জান কবজ করার যে টিম আছে, ওই টিমটাকে ওই জায়গার মধ্যে পাঠিয়ে দেন। আর ওই টিম কিন্তু ওই লোকটার জানটাকে রোগটাকে কবজ করে নিয়ে যায়। এজন্য দেখবেন একই সময়ে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন লোকের মরণ হয় কি হয় না। তার মানে আজরাইল একজন, কিন্তু 14 জায়গায় যায় কিভাবে? এই ব্যাপারে আমাদের বলেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবজকারী টিম আছে, এক টিমকে এক জায়গার মধ্যে দেন, আরেক জায়গার মধ্যে দেন। যেই রকম ভাবে আমাদের এই যে বিভিন্ন হাসপাতালের মধ্যে অপারেশনের ব্যবস্থা হয়, একই টাইমে বিভিন্ন মানুষের অপারেশন হয়, কিন্তু মূল ডাক্তার হলে একজনের আন্ডারে হয়। আমরা বলি না যে অমুক ডাক্তার আমার অপারেশন করছে, উনি কি নিজেই করেন? না না না, অনেক সময় যে তার টিম আছে ওই টিমে পাঠায়। ঠিক তদ্রূপভাবে জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইলের আন্ডারে কিছু ফেরেশতাদের দিয়েছেন। এই ফেরেশতারা এক এক সময় এক একদের কাছে যায়, দিয়ে তাদের জানকে কবজ করে। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব তিনি আরো বলেন, এই গাছের পাতাকে যখন আমি তাকাইলাম, ওই গাছের পাতাগুলা দুনিয়ার গাছের পাতার মতো এত ছোট ছোট না, বরং ওই কুলবৃক্ষের পাতাটা এক একটা পাতা যেন আমার কাছে মনে হয়েছে হাতির কানের মতো মুঠা মুঠা। আল্লাহ হাবিব বলে, ওই গাছের যে কুল যে আছে, বড়ই যে আছে, ওই বড়ের দিকে তাকাইলাম, দুনিয়ার সাধারণ ছোট বড়ের মতো না। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে মনে হয়েছে মটকার মতো এক একটা বড়ই এত বড় বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হন। অগ্রসর হওয়ার পরে ওই সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জান্নাত দেখানোর একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তিনি অনেক নাজ নিয়ামত দেখেন। এজন্য বলা হয় এই জান্নাতের নাজ নিয়ামতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতের ভিতরে আমি যে সমস্ত নিয়ামত রাজি দেখলাম, এই নিয়ামত রাজি মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ এই নিয়ামত রাজি দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের পরিপূর্ণ হুবহু বিবরণ, নিয়ামতের বিবরণ কোন কান জীবনে শুনে নাই, শুনবে না, যাই বলবে তাই কম হয়ে যাবে। আমরা যাই কোরআন সুন্নাত থেকে আলোচনা করে এইগুলা কম, বরং আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে হাজারো বেশি গুণে জান্নাতের মধ্যে নিয়ামত রাজি ইমানদার বান্দা বান্দীদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, আলা খাতারা আলা কলবি বাশার, মানুষ এই তার অন্তর থেকে যত ধারণা করুক না কেন, এই ধারণা কিন্তু জান্নাতের নিয়ামত রাজি যে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন, এর দ্বারে কাছেও কিন্তু বুঝতে পারবে না, ধারণা করেও কিন্তু অনুমান করতে পারবে না। এইরকম জান্নাতের মধ্যে নিয়ামত রাজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। এই নিয়ামত রাজির মধ্যে তিনি চলাফেরা করতেছেন, দেখতেছেন, হাঁটতেছেন। এমন সময় তিনি জান্নাতের মধ্যে একটা পরিচিত জুতার আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল এই জুতার আওয়াজ আমার কাছে পরিচিত পরিচিত মনে হয়, আমার কাছে মনে হইতেছে আর বিলাল মনে হয় আমার সামনে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে হাঁটতেছে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি
প্রতি কাউকে দেওয়া হয় নাই। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে উদ্বোধন করবেন। তবে জান্নাতের ভিতরে ওই যে আপনি খরমের জুতার যে প্রতিধ্বনি আপনি আওয়াজ শুনতেছেন, এই যে প্রতিধ্বনিটা আপনার বিলাল দুনিয়ার জমিনের মধ্যে সে পয়দল হাঁটে, আর ওই হাঁটার যে শব্দটা আছে, জুতার যে শব্দটা আছে, ওই জুতার শব্দটা জান্নাতের ভিতরে প্রকম্পিত হতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসে, হযরত বিলালকে ডাকে বলেন, বিলাল, আমি জান্নাতের ভিতরে যখন প্রবেশ করার পরে আমি তো শুনতে পাইলাম তোর খরমের আওয়াজ। কি বিলাল, কি এমন আমল করো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে এতটা উন্নীত করেছেন যে জান্নাতেও তোমার জুতার আওয়াজ শোনা যায়? তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু দিয়ে আল্লাহর হাবিবের কাছে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা মতো এমন কোনো মহা আমল করি না, তবে আমার মনে হয় আমি একটা আমল করি। সেটা হলো আমি প্রত্যেকটা সময় যখন মসজিদের ভিতরে প্রবেশ করি, এই মসজিদের ভিতরে প্রবেশ করার সময় আমি তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে 2 রাকাত নফল নামাজ আদায় করি। এই যে আমলটা আমি নিয়মিত করি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা থেকে এতটুকু পরিমাণ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে বিলাল, তুমি ঠিক বলেছো, তোমার এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাটাকে এতটুকু বাড়ায় দিয়েছেন যে তুমি দুনিয়ার মধ্যে চলো আর তোমার খরমের আওয়াজ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি অনেক সময় মসজিদের ভিতরে যখন আসবো তখন চেষ্টা করব সময় নিয়ে আগে আসবো, আসার পরে তাহিয়াতুল মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মধ্যে জান্নাতের দৃশ্যাবলী তিনি অবলোকন করলেন। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করলেন যে জান্নাতে তাকে থাকার জন্য যে রুমটা দেওয়া হবে ওই রুমটা তিনি দেখতে চাইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার এখন ওই রুমে প্রবেশ করার সময় হয় নাই, সুতরাং এখন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের মধ্যে হুর গিলমান এদেরকে তিনি দেখবেন। এই হুর বর্ণনা থেকে আল্লাহর হাবিব বলেন, জান্নাতের হুররা এতটাই সুন্দরী হবে, এতটাই পবিত্র হবে, তাদের সৌন্দর্যতার কারণে শরীরের মধ্যে চুনকু দিলে মনে হইবে তাদের শরীর থেকে রক্ত জোর করে নিচের মধ্যে পড়বে। এই যে তাদের যে রক্ত প্রবাহের যে রোগগুলো আছে, এই সৌন্দর্যতার কারণে তাদের ভিতরে প্রবাহ এই রোগগুলো স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে যখন বের হলেন, জান্নাতের এই যে নিয়ামতরা যে যখন তিনি দেখলেন, দেখার পরে বের হওয়ার পরে একজন মানুষের চেহারার দিকে, তার সাথে সাক্ষাৎ হয়ে একজন মানুষের চেহারার দিকে তিনি তাকাইলেন। তাকায় দেখেন ওই লোকটার চেহারার মধ্যে কোনো হাসি নাই, নির্মম একটা অবস্থা, ভয়ঙ্কর একটা অবস্থা তার চেহারার মধ্যে ফুটে ওঠে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওনাকে সালাম করুন। আল্লাহর হাবিবকে সালাম দিলেন। উনি মুচকি হেসেন, বরং ওই যে মনে হইতেছে তাদের ভিতরে কষ্ট, একটা ভয়ঙ্কর ভাব নিয়ে তিনি আল্লাহর রাসূলের সাথে জবাব দিলেন। কিতাবের মধ্যে উল্লেখ হয়, আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দেন, উনি হলেন জাহান্নামের এই যে দরওয়াজার যে প্রহরী, তিনি হলেন মালিক ফেরেশতা। তার যার মধ্যে সৃষ্টির লগ্ন থেকে এই পর্যন্ত কখনো কেউ চেহারার মধ্যে হাসির যে ঝিলিক আছে এই ঝিলিকটা অবলোকন করে নাই। যেহেতু আপনি সালাম দিয়েছেন, আপনার সালামের ভাবেও কিন্তু যেহেতু মুছে আসে নাই, সুতরাং কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন এইরকম তার ধারার মধ্যে হাসি ফুটবে না। এতটা ভয়ঙ্কর অবস্থায় তিনি আছেন। এর থেকে অনুমান করা যায় জাহান্নামের অবস্থা কতটা ভয়াবহ হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, চিৎকার করতে থাকবে, দিলের ভিতরে যে ফেরেশতাদের অনুগ্রহ দয়া জাগ্রত হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলাবে তারা ভয়ঙ্কর পদ্ধতিতে চিৎকার করবে, কিন্তু ওই দায়িত্ব ফেরেশতা যারা আছে তাদের দিলের ভিতরে একটু দয়া মায়া আসবে না। আলাইকুম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ
ফেরেশতাদেরকে তিনি তৈয়ার করে রেখেছেন, দায়িত্ব দিয়েছেন। তাদের দিলটা এতটাই হবে যে তাদের দিলের ভিতরে সামান্য পরিমাণ মায়া আপনি দেখতে পাবেন না, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করবে তা তারা যথাযথভাবে পালন করবে। ও দোস্ত, এই জন্য জাহান্নামের ভয়াবহতা কিন্তু অনেক। এই যে জাহান্নাম কিন্তু আমাদের মধ্যে যারা গুনাহগার আছে তাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রেখেছেন। এজন্য খবরদার গুনাহের কাজগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সামনে অগ্রসর করলেন, আর সামনে দেখিয়ে দিলেন, সামনে দেখতে লাগলেন। যখন সামনে অগ্রসর হতে লাগলেন, নির্জয় একটা এরিয়া তিনি অতিক্রম করতে লাগলেন। ওই নির্জয় এরিয়া যখন অতিক্রম করতে লাগলেন, হাবিব বর্ণনা করেন ওই এরিয়া অতিক্রম করার সময় আমাদের ভিতরে এক ধরনের আলাদা ভয় ভিতরে অনুভব হলো। এত নির্জনতার কারণে কোনো শব্দ নাই, সারা আমার দিলের ভিতরে ভয় অনুভূত হলো। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনতে পারলাম, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম শোনার সাথে তিনি সিজদায় অবনত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন। এই যে মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় রবকে তিনি সচক্ষে দেখেছিলেন, অন্তর্চক্ষু দিয়ে দেখেছিলেন। সাহাবায়ে এই পর্যন্ত এই ব্যাপারে আছে, কেউ বলেছে না তার চক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন, আবার কেউ বলেছেন যে না তার যে অন্তর্দৃষ্টিটা, এই অন্তর্দৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিনকে তার সুযোগ হয়েছে। যাই হোক, যেহেতু সাহাবায়ে কেরামদের আমল থেকে এই যে মতভেদ আসছে, সুতরাং এই জিনিসটা আমরা তার জায়গার মধ্যে রেখে দিব। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিলেন, তখন আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা হাদিয়া দিয়েছিলেন। কয়টা? আপনি আমি জানি শুধুমাত্র নামাজের হাদিয়া, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছিলেন, আমাদেরকে 3টা হাদিয়া দিয়েছিলেন। প্রথম নম্বর হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতের জন্য 50 নামাজ ফরজ দিয়েছিলেন, হাদিয়া দিয়েছিলেন। যদিও কমাইতে শেষ পর্যায়ে 5 ওয়াক্ত রেখে দেওয়া হয়। এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদের মর্যাদাকে বুলন্দ করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছেন। 2 নম্বর হাদিয়া, আল্লাহর হাবিব বলেন সূরা বাকারার যে শেষ যে 3 আয়াত, এই শেষ 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে হাদিয়া দিয়েছেন। 3 নম্বর যে হাদিয়া, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে আজকে সরাসরি ঘোষণা দিয়েছেন, হাবিব আমার বান্দা বান্দীদের মধ্যে কেউ যদি শুধুমাত্র শিরকের গুনাহ, এই শিরকের গুনাহ ব্যতি রেখে যতই গুনাহ করুক না কেন, আমি রবের কাছে যদি মাফ চায়, আমি রব তাদেরকে ক্ষমার ঘোষণা দিলাম। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এই শিরকের গুনাহ ব্যতীত যত বড় গুনাহ বান্দা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজ রজনীতে আমাদেরকে এই জিনিসটা হাদিয়া দিলেন, জানায়া দিলেন, হাবিব আপনার উম্মতের কেউ যদি, আমার বান্দা বান্দির কেউ যদি এই শিরকের গুনাহ ব্যতীত যতই গুনাহ করুক না কেন, যদি সে আমার কাছে তওবা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, মাফের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই যে আল্লাহর হাবিব আমাদের জন্য 3টা পুরস্কার নিয়ে এসেছিলেন। নামাজ, এই নামাজের আমরা ইহতিরাম করব। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা হাবিবের মর্যাদা বুলন্দ করেছেন, এমনকি আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছেন। এজন্য আপনি আমি যদি দুনিয়া আখিরাতে সম্মানিত হতে চাই, তাহলে নামাজ ছাড়ার কি নেই, কোনো সিস্টেম নাই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজ আপনি আমি আদায় করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। আর এই সূরা বাকারার যে শেষ 3 আয়াত, এইগুলো আমি আমল করব, এইগুলো আমি তিলাওয়াত করার সবসময় চেষ্টা করব। পাশাপাশি এই যে শিরকের গুনাহ, এই শিরকের গুনাহ আমি কখনো করব না। এই শিরকের গুনাহ আমার মাধ্যমে কি হয়ে যায় আপনি আমি নিজেই ওই সময় টের পাই না। এজন্য এই ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে। বই পুস্তকের মাধ্যমে অথবা উলামায়ে কেরামদের কাছ থেকে জানতে হবে যে শিরকের গুনাহগুলো কি কি, এইগুলো আমরা জানবো, এর উপর আমল করব। এইগুলো গুনাহ থেকে আপনি আমি বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মেরাজ থেকে আমাদেরকে শিক্ষণীয় যে বিষয়গুলো, এই শিক্ষা গ্রহণ করার পাশাপাশি আমাদেরকে যে এই যে অপরাধের কথা উল্লেখ হয়েছে, এই অপরাধগুলোর বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। শেষে এক কথা বলবো, এই যে আমি বিগত শুক্রবারে আলোচনা করেছিলাম যে মেরাজের তারিখ সম্পর্কে, মাস সম্পর্কে মতভেদ আছে। এই মতভেদের উল্লেখযোগ্য একটা কারণ হলো এই মেরাজ কেন্দ্রিক আমাদের
উম্মতে মুসলিমার জন্য নির্দিষ্ট পদ্ধতি কোনো ইবাদত বন্দেগী নাই। এজন্য এই যে আমাদের মধ্যে যে বহমান চমান যে এই যে বিশেষ রোজার কথা, এটা হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, আপনি যদি নফল নামাজ পড়তে চান সারা বছরই পড়েন, আপনি যদি নফল রোজা রাখতে চান ওই দিন রোজা রাখেন, সারা বছরের রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। তবে উলামায়ে কেরাম বলেন নির্দিষ্ট করে কেউ যদি যে শবে মেরাজ বলে কেউ যদি আলাদা কোনো রোজা রাখে শবে মেরাজের রোজা বলে, তাহলে সে হবে তার নিজের পক্ষ থেকে বাড়াবাড়ি। এজন্য আমরা বাড়াবাড়ি করবো না। কোরআন সুন্নাহ আমাদের যা দিক নির্দেশনা দিচ্ছে ওইগুলোর আমি আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা